নিউ ইয়র্কে গাড়ি প্রেমীদের সবচেয়ে বড় উৎসব নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল অটো শো চলছে। আকর্ষণীয় নতুন মডেলের গাড়ি দেখতে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ভিড় করছেন। আয়োজকরা বলছেন, এবারের মূল আকর্ষণ ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির নতুন প্রযুক্তি। এটা ভবিষ্যতের পরিবহন ব্যবস্থাকে আরও সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব করে তুলতে পারে। ম্যানহাটনের জ্যাকব জেফটিস কনভেনশন সেন্টারে এজন্য বিশাল এক গাড়ির বাজার। এই অটো শোতে বিশ্বের বিভিন্ন দেশের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান তাদের সর্বাধুনিক মডেল প্রদর্শন করছে। ৩ এপ্রিল শুরু হওয়া অটো শো চলবে ১২ এপ্রিল পর্যন্ত। প্রতি বছরের মতো এবারও ১ মিলিয়নের বেশি দর্শনার্থীর সমাগমের প্রত্যাশা করা হচ্ছে। আমেরিকার বাজারে ইভি বিক্রি কিছুটা ধীর গতিতে চলছে। বিশেষ করে $৭,৫০০ ট্যাক্স ক্রেডিট বাতিল হওয়ার পর চাহিদায় প্রভাব পড়েছে। তবে সেই অভাবকে পুষিয়ে দিতে বিশ্বের শীর্ষ নির্মাতা গাড়ি প্রতিষ্ঠানগুলো এইখানে তাদের নতুন মডেল, কনসেপ্ট কার এবং অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শন করছে। এবারের অন্যতম আকর্ষণ সুবারু ফরেস্টার ওয়ালনেস হাইব্রিড, যার জ্বালানি দক্ষতা প্রায় ২৫% বেশি। এছাড়া অফরোড কনসেপ্ট হিসেবে এসেছে হুন্ডাই বোল্ডার কনসেপ্ট এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ইলেকট্রিক স্পোর্টস কার হুন্ডাই আয়নিক 6N। ডেলিভারি সেবার জন্য হুন্ডা নিয়ে এসেছে নতুন ফাস্টপোর্ট ই কোয়াড, একটি ইলেকট্রিক অ্যাসিস্টেড 4 চাকার গাড়ি। বিশেষজ্ঞরা বলছেন, এই অটো শো প্রমাণ করছে গাড়ি শিল্প দ্রুত বদলে যাচ্ছে। এখন শুধু পারফরমেন্স নয়, জ্বালানি সাশ্রয়, পরিবেশ সুরক্ষা এবং ক্রেতার সামর্থ্য সবকিছুর মধ্যেই ভারসাম্য আনতে কাজ করছে কোম্পানিগুলো। দর্শনার্থীরা এখানে গাড়ির ভিতরে বসে দেখা, নতুন প্রযুক্তি পরীক্ষা করা, এমনকি কিছু ক্ষেত্রে টেস্ট ড্রাইভেরও অভিজ্ঞতা নিতে পারছেন, সবই কোনো কেনার চাপ ছাড়াই। সব মিলে ২০২৬ সালের নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল অটো শো শুধু নতুন গাড়ির প্রদর্শনী নয়, এটি ভবিষ্যতের পরিবহন ব্যবস্থার এক ঝলক। আয়োজকরা বলছেন, এবারে নিউ ইয়র্ক অটো শো শুধু নতুন গাড়ির প্রদর্শনী নয়, এটি বৈশ্বিক প্রতিযোগিতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং ভবিষ্যতের বাজারের দিক নির্দেশনা তুলে ধরছে। ইহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।